আয়াত দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। বলো তো এগুলা কি? পাকবে, এগুলাতে আমরা যদি লবণ পানি দিয়ে রাখি তাহলে সকালের মধ্যে পেকে যাবে। তাহলে দিয়ে রাখো। এটার নাম বলো কি? নাম হলো খেজুর। একটা পাকা মনে হয় আছে, দাঁড়াও তোমাকে খুঁজে দিই, কিন্তু পানি দিয়ে ওয়াশ করতে হবে। এই যে একটা পাকা আছে, এটা পাকা। তো না মুছা না, এই খেজুর থেকে আমি চারা করব। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমি একটা খেজুরের বাগান করতেছি। কাঁচা খেজুরের বিচি খেয়ে দেখছো না? না, কাঁচা খেজুরের তো আমরা খাইছি ছোটবেলায়, মানে যে ছোট ছোট সবুজ খেজুর হয় না, ঝরে পড়ে, ওগুলা না এই সুপারির মতো লাগে নাকি? একদম তালের শ্বাসের মতো। ও কুচি কুচি কুচি, একদম মিষ্টি মিষ্টি, অনেক মজা লাগে। মজা, আসলে মজা। একটু দাও, খাই দেখি। বিসমিল্লাহ। দেখো তো আরো আছে নাকি? আসলে মজা। হাই, আরো আছে নাকি দেখো তো। তো আমরা যেটা করব, পাকা খেজুরগুলো সব শেষ করব, শেষ করে এই বিচিগুলো আমরা আমাদের জমিতে রোপণ করে দিব। পাকা টুকা এই সাইডে একটু কাঁচা আছে, কষ্ট এখন কিছু মজা না। তো এর আগে আমি একবার রাজশাহী থেকে চারা আনছিলাম, ঠিক আছে? তখন আমার যেটা মনে হয়েছে যে রাজশাহী থেকে আনা চারার যে রস হবে, সেই রসের কোয়ালিটি আমাদের এই মানিকগঞ্জ বা টাঙ্গাইলের যে খেজুর গাছের রসের কোয়ালিটি এক হবে না। কেন হবে না? আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের মানিকগঞ্জের খেজুরের গুড়ের টেস্ট আর রাজশাহী বা অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলের খেজুরের গুড়ের টেস্ট কিন্তু আলাদা। মানে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ এইগুলা সিমিলার, কিন্তু এর বাইরে মানে মধ্যাঞ্চলের গুড় একরকম আর অন্যান্য দিকের গুড় একরকম। মানে এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এখন আমি এর আগে একবার এই যে রাস্তার পার দিয়ে কিছু বিচি ছিটাইছিলাম, তো সবগুলা চারা খুব সুন্দর হয়েছিল এবং সেগুলো আমরা পরে ট্রান্সফার করছি। আমরা পানির ভিতরে এখন লবণ দিয়ে দিতেছি। একটু লাগবে সম্পা, 1 কেজি দিই। হোপ, হালকা হালকা না। এই খেজুরগুলো আমরা আগে, হ্যাঁ এই খেজুরগুলো আগে আমরা একটু সাদা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি টিউবওয়েলে, ঠিক আছে? এটার মধ্যে সব জায়গায় ছিটিয়ে দাও এরকম। হ্যাঁ, এই একটা না পাইকে গেছে যে এমনিও পাকতো। খেয়ে দেখি। তো আমাদের পরীক্ষা কিছুটা সফল, কিছুটা ফেল। সব খেজুর পাকে নাই। আমরা মনে হয় যে লবণ পানিতে আর একটু বেশি সময়, হ্যাঁ, অথবা লবণ মাখিয়ে রাখা উচিত ছিল, তাই না? তারপরেও যা পাকছে এগুলো খেয়ে ফুরাইতে পারবো না, আর বাকিগুলা আস্তে আস্তে পাকলেই ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে, আর এখনকার যে আবহাওয়া এটা হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত। তো আমরা এখান থেকে যে বিচিগুলা সংগ্রহ করতেছি। ও মাই গড, এর মধ্যে তুমি ম্যাজিক দিয়ে দুটো বানিয়ে ফেলছো, কিলি গিলি সু। বিচি বাইরে ফেলো না, বিচি এখানে রাখো। আন্টি খেজুর খাবেন? না খান না, খান, নেন। ঠান্ডা কমছে, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা কমছে, জ্বর। আমাদের বসার জন্য খুব ভালো একটা জায়গা হয়েছে, প্লাস বৃষ্টি দেখার কারণ এই যে এখানকার উপরের যে সিলিং। এই 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 খারাস, আমার এমনি সারাদিন মানুষ বকে যে এনে পুকুর বানাইছেন কে, এই ভিডিও করতেছি এই সময় যাও পুকুরের কিনারে যা বসে। কি হলো, ফালাই দিল কে? এই যে নাও আয়াত, এটি মজা, এটা মজা, খেয়ে দেখো, একটা খেয়ে দেখো, দেখছো? বেশি পেকে গেছে কালোটা। চমৎকার বাতাস। আমি আবার চলে আসছি আমাদের সেই খেজুর বাগানে। এই যে খেজুরের বিচিগুলো নিয়ে আসছি, যেখানে যেখানে চারা মার গেছে সেখানে সরাসরি বীজ রোপণ করে দিব। আর এটার পাশাপাশি আমাদের এই যে এখানে আর একটু জমি এক্সটেন্ড করছি, এই জায়গাটাতে আপাতত লাল শাক লাগানো হইতেছে, এখানেও আমরা এই চারা রোপণ করে দেব। তো মাশাল্লাহ, এই যে আমাদের খেজুর বাগান। এখানে শুধু যে খেজুর আছে তা না, খেজুরের মাঝখানে যে হলুদ। এবার খেজুরের চারা যতগুলাই লাগাইছি মানে 95% চারাই জীবিত আছে,
কারণ অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর বৃষ্টি হয়েছে। শুধুমাত্র এই জায়গায় এসে দেখলাম যে চারা নাই। তো এখান থেকে 2টা বিসি গাইরা যায়, মানে ওই যে একটা খেজুর গাছ, এই সাইড একটা, এই বরাবর থাকবে, কিন্তু এখানে ঘাসের জন্য ডাইকা আছে কিনা মানে মাটির ভিতরে যে গাইরা দিতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? এই উপরে থাকলেও এখান থেকে মানে হয়ে যাবে। আর আরেকটা প্ল্যান করছি, এগুলা যে শুধুমাত্র আমি মানে আমার জমিতে লাগাবো তা না, যতগুলা বিসি আমার নিজের সীমানার ভিতরে বা নিজের জমিতে দেওয়া সম্ভব দিব। এরপরে সরকারি যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ছিটিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, দোয়া করেন যেন ভবিষ্যতে আপনাদেরকে আমার নিজ বাগানের উৎপাদিত খেজুরের গুড় দিতে পারি। যেমন এই যে এখানে একটা চারা একটু দুর্বল, ঠিক আছে? তো ব্যাকআপ হিসাবে ওর পাশে 2-3টা খেজুরের বিচি ছিটে থুইলাম। এখানে ধরেন সবগুলো বিচির থেকে যদি চারা হয়, পরে এখান থেকে সরাই দিতে পারবো। আর এটা মরে গেলেও এখান থেকে একটা রেখে দিলাম, এই আর কি প্ল্যান, ঠিক আছে? এই যে একেবারে লিলিপুট চারাও যেরকম আছে, তারপরে যে বড় চারাও আছে। এটা লং টার্ম প্ল্যান, হ্যাঁ, ধৈর্য না থাকলে হবে না। নর্মালি তো কেউ খেজুরের বাগান করে না। আল্লাহ প্রদত্ত রাস্তাঘাট দিয়ে জমির আইলে টাইলে বাড়ির আঙিনায় যে 2-4-5টা খেজুর গাছ আছে, সেখান থেকে মানুষজন রস প্লাস গুড় সংগ্রহ করে। এভাবে প্ল্যান করে বাগান হয়তো করছে 2-1জনে, আমার জানা নাই, তবে আমার এই এলাকায় মনে হয় আমি প্রথম। এর পাক্কা কৃষকের মতো দেখা যাচ্ছে, কিষানি, অভিজ্ঞ কিষানি আয়াত। তুমি এখানে দাও, এখানে দাও, এই যে এখানে কত লিটার আছে, এই যে হয়েছে হয়েছে, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এই যে এখানে দাও, এখানে দাও, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ হয়েছে। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, যা 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 যা, আসো 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 আসো, বৃষ্টিতে কে এখন কে এখন আমাকে দাও, আমি ছিটে দিই, আমি ছিটে দিই, বাবা ছিটে দিই। তুমি মাথায় কি নিচ্ছ এটা? এটা ছাতা। ও নাইস, সুন্দর হয়েছে ছাতা। এটা চাচি বানিয়ে দিছে। চাচি বানিয়ে দিছে, ঠিক আছে। কলা পাতার ছাতা, এমনি এমনি এমবাই দিছি বুঝলেন। এম্বা দিয়া এইটা দেওয়া লাগবো, থুতনি রে, সুন্দর হয়েছে। আসো আসো আসো।